তো হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকে আমি যে কথাগুলি বলতে চলেছি, মন প্রাণ দিয়ে শুনুন এবং কানে হেডফোনটি কানেক্ট করে নিন। তো বন্ধুরা, জীবনে একটি কথা বিশেষভাবে মনে রাখবেন। জীবনে আপনার যা কিছু স্বপ্ন আছে, যে লক্ষ্য আছে, আর সেটি আপনার ত্যাগ ছাড়া কখনোই সম্ভব নয়। অনেকে আবার এমন আছে, ত্যাগ মানে কি সেটা বোঝেই না। আবার অনেকে তো এমন মনে করে যে ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করাই হলো ত্যাগ করা। এই যেমন মনে করুন, আপনি চাইলে একটি বাইক কিনতে পারেন, কিন্তু আপনি কিনছেন না, আর এটি হলো একটি ত্যাগ। আর এখন আমি আপনাকে যে ত্যাগের কথা বলছি, আর সেটি হলো আপনার কেরিয়ার তৈরি করার জন্য ত্যাগ, আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য ত্যাগ। আপনি চাইলে পৃথিবীর যে কোনো ধনী ব্যক্তি, সেলিব্রিটি, খেলোয়াড়, বিজনেসম্যান, যে কোনো ধনী ব্যক্তির জীবন আপনি সার্চ করে দেখতে পারেন। ওনার জীবনেও এই ত্যাগ দেখতে পারবেন, স্যাক্রিফাইস দেখতে পারবেন। প্রতিটি মানুষ জীবনে বড় কিছু করতে চায়, অনেক ধনী হতে চায়, সমাজে অনেক নাম করতে চায়। আর এই সমস্ত কিছু করার জন্য একটি জিনিস যেটা সবাই করতে পারে না, আর সেটি হলো এই ত্যাগ। মোট কথা, ত্যাগ হলো সেই জিনিস যেটা ছাড়া আপনার জীবনে সফলতা অসম্ভব। আর বিশেষ করে গরিব এবং মধ্যবর্তী মানুষদের জন্য ত্যাগ জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। নিজের স্বপ্ন পূরণ করার জন্য যদি আপনাকে ভোর সকালে ঘুম থেকে উঠতে হয়, আর আপনি উঠছেন, এটি হলো ত্যাগ। আপনাকে আপনার বাড়ি, আপনার শহর থেকে দূরে কোথাও যেতে হবে, আর আপনি তাই গেলেন, এটাই হচ্ছে ত্যাগ। ইন্টারনেটের নেশা, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, পাবজি, ফ্রি ফায়ারের যে নেশাটা, এটা আপনাকে বন্ধ করতেই হবে। আর এটাই হচ্ছে ত্যাগ। আপনার বন্ধুরা সবাই পার্টি করছে, আনন্দ এনজয় করছে, কিন্তু আপনি সেই পার্টিতে না গিয়ে নিজের কাজটি বেশি গুরুত্ব দিয়ে করছেন, এটি হলো একটি ত্যাগ। প্রয়োজনে নিজের বন্ধু বান্ধব গার্লফ্রেন্ডকে ছেড়ে দেওয়া হলো একটি ত্যাগ। হ্যাঁ, প্রয়োজনে নিজের বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড এবং সমস্ত কিছু এমন ছেড়ে দেওয়াকেও সফলতার জন্য একটি ত্যাগ বলে দাবি করা হয়। আসলে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত হলো মানুষের একটি রোমান্টিক সময়। আমি জানি এই সময় আমাদের কোথায় নষ্ট হয়। এই সময় আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে। এখন যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কাউকে কোনো উত্তর না দেন, কারোর কিচ্ছু আসে যাবে না। কিন্তু এক কথায়, 1 বছর, 2 বছর, 3 বছর পর আপনি কোথায় থাকবেন সেটা ঠিক হবে আপনি এখন কি করছেন তার দ্বারা। অতএব এক কথা বলতে গেলে, আপনি যে ফলটি এখন পাচ্ছেন সেটি আপনার অতীতের কর্মফল, এবং ভবিষ্যতে আপনি যেটা পেতে চলেছেন সেটা হবে আপনার আজকের বর্তমান কর্মফল। অতএব এখন আপনি যতটা ত্যাগ করবেন, কিছুদিন পর ততটাই সুখের জীবন আপনি যাপন করতে পারবেন। বন্ধুরা, আপনারা কি জানেন, আমাদের জীবনে 90% কাজের উপরে আমাদের কন্ট্রোল থাকে। জীবনে যাই করতে চান, যাই পেতে চান, সেটি যদি আপনি না পান বা না করতে পারেন, তাহলে প্লিজ কোনো অজুহাত দেবেন না যে সমাজ ভালো ছিল না, সরকার ভালো ছিল না, গভর্নমেন্ট ভালো ছিল না, পরিস্থিতি ঠিক ছিল না, আমি গ্রামে থাকতাম, আমার মা বাবা ভালো ছিল না, এরকম আরও অনেক ইত্যাদি ইত্যাদি বা অনেক কিছু। শুধুমাত্র আপনি মনোযোগ দিন আপনার লক্ষ্যের দিকে। ভাবুন যে কেন আপনি এটা করতে চান। কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। ভরসা রাখুন মহাদেব, খোদার উপরে। কারণ আপনি যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, আপনি যা চান আপনি তাই পেতে পারেন। বিশ্বাস হলো এমন একটি জিনিস যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আত্মবিশ্বাস, ত্যাগ, বিশ্বাস, এগুলো হলো এমন একটা জিনিস যেগুলি একটি অসম্ভবকেও সম্ভব করার ক্ষমতা রাখে। জীবন মানে হলো আপনি কতবার হেরে যাচ্ছেন সেটা নয়। জীবন মানে হলো এটা যে আপনি কতবার হেরে গিয়ে বারবার উঠে দাঁড়াচ্ছেন সেটা। নিজের প্রতি একটি রাগ তৈরি করুন যে আপনি এটা কেন পারছেন না। রাগ দেখান নিজের কাজের ক্ষেত্রে। প্রতিজ্ঞা করুন যে আমি এটা করবই, জীবনে যতই সমস্যা থাক, যতই সমস্যা আসুক না কেন। আপনার কি এমন স্বপ্ন আছে যেটা সত্যি হবেই না? সত্যি হবে, শুধু আপনি ট্রাই তো করুন। এই বয়সটিতে মাস্তি কম করে চিন্তা বেশি করুন, তাহলে বাকি সারাটা জীবন চিন্তা কম করে মাস্তি করতে পারবেন। হ্যাঁ, চিন্তা না করে আপনি বাকি সারাটা জীবন তাহলে সত্যি মস্তি করতে পারবেন। আজই আপনি সিদ্ধান্ত নিন, আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য যা কিছু আপনাকে ত্যাগ করতে হবে আপনি তাই করবেন। কারণ আপনি স্বীকার করেন বা নাই করেন, জীবন মানেই হলো ত্যাগ, পরিশ্রম, আর মৃত্যু হলো একমাত্র সত্য বা বিশ্রাম। তাই জীবনে কিছু করতে হলে আপনাকে আপনার অনেক কিছু ত্যাগ করতে হবে। আপনি যদি এখন ত্যাগ করেন, তাহলে আগামী জীবনটা আপনার সেই রকম হবে যার স্বপ্ন আপনি এখন দেখে চলেছেন। জানি না বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে।
যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন এনার্জির সঙ্গে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।